কবর করিয়ে দিল। কি বুঝলে? উনি খলিফাতুল মুসলিমিন বাই ফোর্স আমাকে এখানে কবরস্থ করতে হবে এটা বলছে। উনি আমাকে এটা না বললে উনি কিছু করা ছিল? উনি তো কি রাষ্ট্রপতি? নিজে এত আমল যে করছে এগুলো ওনাদের চোখের সামনে আসে নাই। আল্লাহর বড়াই, আল্লাহর আজমত আর বরত্বের সামনে এরা নিজেকে কি বিলীন করে দিয়েছিলেন, কিছুই দেখে নাই। এখন আমাদের কাছে যেমন গেছিল আম্মা জান আবার কেমন, ওনার স্বামী ওনার বাবা, তাহলে ওই ওদিকেটা ওনার না, ওনার ঘর। এই ঘরটা ছিল কার? যেই ঘরে এই যে সবুজ গম্বুজ যেখানে আছে এই ঘরটা কার? আম্মা জান আয়েশা জানানো খুঁজতে ছিলেন, এই ঘরের মালিকানা ছিল ওনার। এখন এটা তো কি, এটা তো আমার ঘর, আমার স্বামী আমার বাবা, এখানে আমার কবর হবে, এটা উনি বলতে পারতেন না? উনি বললেন যে আব্দুল্লাহ শোনো, আমি যদি এই কথা দাবি করতাম যে আমাকে এই কবরে রাখা হোক, তাহলে এটা যথার্থই সঠিক হইত, কেন আমার বাবা আমার স্বামী, এটা আমি বলতে পারতাম। তবে আমি কথা তোমায় বলবো না। কেন বলবো না জানো? যে মানুষে আমাকে কি বলবে, আকরাহু আন উয়াসআরা, আমি অপছন্দ করি এই কথা যে আমার ইখলাস নষ্ট হয়ে যেতে পারে। আমি যে কাজটা আল্লাহর জন্য করছি এটা না হয়ে কোনো প্রসিদ্ধির একটা মানসিকতা আমার ভিতরে আসতে পারে, যে দেখো মানুষ বলবে দেখছেন, দেখো এতগুলো আম্মা জান, 11 জন আম্মা জানের মধ্যে একমাত্র আয়েশা সিদ্দিকা উনি প্রধান ছিলেন, ওনার কবরটাই রাসূলের কাছে সাথে আছে, আর কোন আম্মা জানদের কবর এখানে হয় নাই। এই যে একটা কথা মানুষ রসবে বা মানুষের কাছে এটা প্রসিদ্ধির একটা ভাব সৃষ্টি ওনার তো নাই, এটা হইতে পারে, এই ভয়েই আমি তোমার আব্বাকে অনুমতি দিয়ে দিলাম, তোমার আব্বাকে এখানে তার করে করলাম। কথা বুঝে গেছে নাকি? কি উনি কি ওনার আমল দেখছে? ওই ভয় পাচ্ছে যেন আল্লাহর কাছে যেন পেশ করতে পারে। তুমি এত মাতবাড়ি করলা, তোমার মাতবাড়ি কোথা দিয়ে এলো, তোমার সমস্ত জিন্দেগির আমল কি শেষ, নষ্ট, তাহলে কিছু বলার আছে? আবার অল্প একটু আমল যা, তুমি যদি আমার দিকে তাকে এই আমলটা করছিলা, যাও এই আমলের কারণে আমি তোমাকে মাফ করে দিলাম। এক ব্যক্তি মুসলিম শরীফের বুখারীতে তো আছে, কি করজ দিত, মানে সে কি দিত? ধার। তো ধার দিত এই খেয়াল করিয়া যে ওই যে গোলাম আসনার খাদেম তাকে বলছে, বাবা যদি দেখো একেবারে গরিব মানুষ দিতে পারে না, সেটা মাফ করিয়ে দিও, কারণ আল্লাহ তো হয়েছিল করে আমাকে মাফ করে দিতে পারে। আর যারা ধনী আছে একটু সুযোগ দিও, একটা তারিখে দিতে পারে না, ঠিক আছে আমি পরের তারিখে দিয়ে, এইভাবে বেশ কিছু লোক করজ দিচ্ছি। কি কেউ জানে? এমন কিছু কেউ জানে? জানেন কে গোপনে করজ আপনি জানেন? কেউ এরকম একটু বড় মুসল্লি করবে, বড় কি জাকির বলবে, জাকিরিন শাকিরিন বলবে, এই গোপনে গোপনে এরকম কি করছে মানুষকে এই অনেক টাকা করজ দিছি ওই খেলের উপরে, যে হায় আমি তো গুনাহগার, আমিও তো আল্লাহর আদালতে যে আল্লাহ আমাকে ধরেই, তো আমার তো আগানোর কোনো রাস্তা নাই, তো দেখি কোন ওসিলা করিয়া কোন আমল তো আল্লাহর কাছে পেশ করার সুযোগ নেই, এই একটা বাহানা মানুষকে করজ দিছে গোপনে গোপনে। আর বলছে যে যদি গরিব হয়, অসমর্থ হয়, তাহলে তাহলে মাফি করে দেবা, ঠিক আছে আপনি দেওয়া লাগবে না। তো এই মাফ করবো কেন? যে আল্লাহ তাআলাও যেন আমাকে মাফ করে দেয়। ঠিকই আল্লাহ পাকের আদালতে ওনাকে পেশ করা হয়েছে, আনছে, কি করছে? তখন আল্লাহ পাক কাছে যে আল্লাহ আমার তো কোনো আমল দেয় না, ব্যক্তি করি। তখন আর এই ফেরেশতারা তোমরা দেখো না যে এই আমার এই বান্দা এই যে মানুষকে করজ দিছিল, এই যে টাকা যে মাফ করে দিছিল মানুষকে, কি জন্য মাফ করে দিছিল? এ তো আমার সন্তুষ্টির জন্য মাফ করছিল, যাও তার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ, মাফ করে দিলেন। এই জন্য আমরা ওয়াজ শুনি, তাবলীগ করি, মাদ্রাসায় পড়াই, যে যে অবস্থায় থাকি না কেন, আমি আমাকেই প্রথম বলবো যে আমার জিন্দেগিতে এমন কিছু আমল আমরা করার চেষ্টা করি। কি বলেন? পারা যায় না ইনশাআল্লাহ? নাকি খালি মানুষের জন্যই? এখন আপনি জিকির করবেন রাত 3টার সময়, এটা বাবা মাইকি করার কি প্রয়োজন আছে বলেন? আমার যুক্তি দেন যে হুজুর আমি এই মাইকে ওয়াজ করি যাতে মা বোনরা ঘুমোতে উঠে যায়, এটা হ্যাঁ, যে হুজুর মাইকে ওয়াজ না কথা না বললে যে এটা সওয়াব কমায়, এরকম
আপনি সারা রাত যদি কান্দেন আমরা কেউ জানি? কথা কোন নবী, আমাকে জানার কোনো প্রয়োজন আছে? এখন এই যে আমি আল্লাহকে ডাকবো, আল্লাহ বলেছেন ওয়ালা তাজহারু বিল কওল ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা। তুমি উচ্চ স্বরে আমাকে বলানোর কোনো প্রয়োজন নেই। ফাইন্নাহু মুস্তাগনিন আনিল জাহার, আল্লাহ পাক চিৎকার করিয়া ডাকার থেকে বেরিয়ে আস, আল্লাহর কাছে জন্য না। ওয়াইদা সাআলাকা আন্নী ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াসতাজিবু লি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ওয়াইদা সাআলাকা ইবাদি, যদি আমার কাছে জিজ্ঞাসা বান্দা কোথায়,